তোমাদের সকলকে নমস্কার জানিয়ে চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আমি এখন রয়েছি সরস্বতী গৌড়ীয় মঠ, এইটি অবস্থিত গাদিগাছাতে। আমার সাথে আরো অনেকে রয়েছে যারা ভিতরে আছে, আর এই যে আমি এখানে দাঁড়িয়ে রয়েছি আর ভিডিওটি বানাচ্ছিল আমার ভাইপো। আস্তে আস্তে তোমাদের ভিতরের দিকে নিয়ে গিয়ে দেখাবো। আর এখানে যে ব্যানারটি দেখা যাচ্ছে, এটি ভিতরে চলে আসার পরে দেখি আমাদের পরিবারের সকলে এই জায়গায় উপস্থিত। এখানে নাম সংকীর্তন হচ্ছে। আমার মা, মাসি এবং বৌদি, মামি সবাই এইখানটায় এসে সেই নাম সংকীর্তনে অংশগ্রহণ করেছে এবং শুনছে। সেটা দেখো তোমরা। নমস্কার সকলকে আরেকটি নতুন ভিডিওতে। আজকে চলে এসেছি গাদিগাছা গৌড়ীয় মঠে। আর এই মঠে হোলির সময় প্রচুর পরিমাণ আনন্দ হয় এবং উৎসবও হয়। তোমার হচ্ছে কি যে এক সপ্তাহ জুড়ে প্রচুর ভক্তবৃন্দ আসে দূর দূরান্ত থেকে। আর এই তোমাদের এইখানটা কিছুক্ষণ আগে নাম সংকীর্তন হচ্ছিল, এখন সেটা বন্ধ। আর সবাই কাজ করছে, এখন পরিষ্কার পরিচ্ছন্ন করছে। আর এই যে আমাদের ভাইপো ক্যামেরাম্যান ছিলেন। চলো আগিয়ে যাব সামনের দিকে। আর এই যে মন্দিরটা দেখছি, এই মন্দিরটা হচ্ছে ঠাকুর ভক্তি বিনোদ কীর্তন মন্দির, মহাপ্রভুর 10 মূল। সামনে যেখানে আগিয়ে যাচ্ছি আমরা, এটা গৌড়ীয় মিশন শ্রী গ্রন্থ মন্দির। আর এইদিকে তোমার যারা প্রসাদ অর্ডার দেয় এই কক্ষ থেকেই পাওয়া যায়। এখানে আমাদের পরিবারের সকলেই দাঁড়িয়ে আছে, আজকে প্রসাদ নিতে এসেছে মন্দিরে, আর আমরা সেই প্রসাদ গ্রহণ করব। এই যে মন্দিরের ভিতরে নাম সংকীর্তন শুরু হয়ে গেছে, এখানে নাম সংকীর্তন চলছে। এটি হচ্ছে এই মন্দিরের মূল মন্দির, এই মঠের আর কি। তো এখন ঠাকুরের যে ঘর রয়েছে সেই ঘরটি বন্ধ রয়েছে, দেখানো যাচ্ছে না। আর এখানে ফটো তোলাও নিষেধ আছে, খালি মন্দির চত্বরে ফটো তোলা যাবে, কিন্তু তোমার ঠাকুরের ফটো তোলা যাবে না। আর এই যে এগুলো ছোট ছোট মন্দির রয়েছে, উপরে কাজ চলছে, কাজ করছে সবাই। ভিতরে পুজো চলছে এখন, আর এদিকে নাম সংকীর্তন চলছে। যারা এই মন্দিরে তোমার হচ্ছে বা অনুদান দেয়, তাদের নামের তালিকাগুলো এখানে রাখা আছে খোদাই করে। এই যে পুরো লম্বা লিস্ট আছে। এখানে একজনাকেই দেখাই, শ্রীমতী নিবাজ মাতাজি, উনি দিল্লি থেকে দিয়েছেন। শ্রী ভক্তিমতী শিবাসিনী দাস, উনি দিয়েছেন বারাণসী থেকে। এখানে প্রচুর জায়গাকার ভক্তবৃন্দ প্রচুর জায়গা থেকে অনুদান দেয়। এই যে আমার মাসি এখানে প্রণাম করতে লেগে গেছে তুলসী মন্দিরে। আমরা ছোটোবেলায় ছোট থাকতে যখন মামার বাড়িতে আসতাম, হোলির মধ্যে এইখানে এসে বিরাট আনন্দ করতাম। আর সেই এক সপ্তাহ জুড়ে বিরাট মেলা বসে এখানটায়। বাইরেটায় রাস্তায় সারি সারিভাবে, আর বিভিন্ন জায়গা থেকে যারা এই মঠের শীর্ষ শাবকরা রয়েছে তারা সকলে আসে এই তোমার হোলির মধ্যে। আর পরিক্রমাও হয়, এক এক দিন এক এক জায়গায় যায় পরিক্রমা করতে। সকালবেলায় বেরিয়ে যায়, সেই সন্ধ্যার সময় সব আসে। এখানে তুলসী গাছ রয়েছে, লেখা আছে কেউ তুলসী পাতা তুলবেন না। এই যে এখানে নাম সংকীর্তন চলছে, আর ভিতরে মন্দিরে তোমার আরতি চলছে। আমার সোজাসুজি যেটি দেখা যাচ্ছে এটি হচ্ছে স্বর্ণকুঠির। আর এই রাস্তা দিয়ে সোজা চলে গিয়েই তোমার যেসব ভক্তবৃন্দরা আসে তাদের থাকার জায়গা ছিল, সেটিকে এখন সিবিএসসি বোর্ডের আন্ডারে নিয়ে গিয়ে স্কুল বানানো হয়েছে। সব তুলসী গাছ সুন্দরভাবে পালন করা হচ্ছে। আর এদিকে কলা গাছের চারার ইয়েগুলো রয়েছে, বিভিন্ন রকম গাছও রয়েছে এখানটায়।